এই হচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হওয়া সপ্তম সেমিস্টারের মেজরের শেষ পেপার, অর্থাৎ মেজর 13 সোশিওলজির সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস। আজকের এই ভিডিওটিতে আমরা এই সিলেবাসের প্রত্যেকটা বিষয়ে একদম বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। নমস্কার, আমি বাপি বিশ্বাস, তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটির সপ্তম সেমিস্টারের মেজর সোশিওলজির শেষ পেপার বা তৃতীয় পেপার, অর্থাৎ মেজর 13 সোশিওলজি, যেই সিলেবাসে আমাদের পড়তে হবে সোশিওলজি অফ ইকোনমিক লাইফ, বাংলায় বলতে গেলে অর্থনৈতিক জীবনের সমাজতত্ত্ব। এই পেপারটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমাদের শুধু অর্থনীতি পড়লে হবে না, বরং সমাজের সঙ্গে যে অর্থনীতির সম্পর্ক, সেই সম্পর্ককে আবার সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু বোঝানো হয়েছে এই পেপারে। ঠিক আছে, আরও যদি সহজ ভাষায় বলি, উৎপাদন থেকে শুরু করে বন্টন, বিনিময়, ভোগ, উন্নয়ন, এই বিষয়গুলো সমাজের কাঠামো, সংস্কৃতি, রাজনীতি এবং মানুষের জীবনযাত্রার সঙ্গে কিভাবে যুক্ত, সেটাই এই পেপারের কিন্তু মূল বিষয়। ইজ দ্যাট ক্লিয়ার? তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, বা আমরা আমাদের অধ্যায়গুলোতে প্রবেশ করার আগে আমাদের যে সপ্তম সেমিস্টারের গল্পটা, সেই গল্পটাকে একটু জেনে নেব। আমাদের সপ্তম সেমিস্টারে মেজরের 3টা পেপার পড়তে হয়, তোমরা অলরেডি সবাই জানো, আমরা এটা আলোচনা করে ফেলেছি। মেজর 11 আমাদের প্রথম মেজর পেপার, মেজর 12 এবং মেজর 13। তো আমরা এই সপ্তম সেমিস্টারের মেজরের 3টা পেপারের সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের এই কোশ্চেন প্যাটার্ন ডিটেলসে অ্যানালাইজ করে, বিগত বছরের ট্রেন্ড ফলো করে, এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে একটা ব্রহ্মাস্ত্র পেইড নোটপত্রের সুব্যবস্থা করেছি। সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে মেজরের 3টা পেপার থেকে এক্সাম ওরিয়েন্টেড নোটপত্রগুলো সেমিস্টারের শুরু থেকেই সংগ্রহ করে তোমরা যদি প্রিপারেশান নাও, পরীক্ষার জন্য একদম ভালো করে তোমরা প্রস্তুতি নিতে পারবে। কারণ আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে প্রশ্নগুলোকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করার পরেই আমরা আমাদের পেইড নোটসটা তৈরি করেছি, যার প্রাইস বর্তমান প্রাইস 699 রুপিস। এটা কিন্তু পরে বেড়ে 850 টাকায় দাঁড়াবে। এক কথায় বলতে গেলে তোমরা এই প্রাইজের মধ্যেই মেজরের 3টা পেপার থেকে যা যা পড়তে হবে প্রত্যেকটা বিষয়ে পেয়ে যাচ্ছ, একদম এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র পেয়ে যাচ্ছ। আমরা কল্যাণী ইউনিভার্সিটি এর আগেও সাজেশন নোটপত্র প্রদান করেছি, এবং এর আগেও আমাদের সাজেশন এবং নোটপত্র থেকে পরীক্ষা ছাত্রছাত্রীরা প্রশ্নাবলীকে কিন্তু হুবহু কমন পেয়েছে। তো সেভাবেই আমরা কিন্তু এবারও নোটপত্রগুলো দিচ্ছি। এবার তোমরা লাস্ট ইয়ারে রয়েছো, সপ্তম সেমিস্টার লাস্ট ইয়ার, মানে 2টো সেমিস্টার, সপ্তম এবং অষ্টম। তো বর্তমানে সপ্তম সেমিস্টারে রয়েছো। এর আগে যেভাবে পড়েছো তার থেকে একটু বেশি গুরুত্ব দিয়ে কিন্তু এখন তোমাদের পড়তে হবে, কারণ এটাই তোমাদের লাস্ট ইয়ার। কেউ ডিগ্রি পেতে চাও, কেউ রিসার্চ অর্জন করতে চাও, ডিগ্রি উইথ রিসার্চ বা রিসার্চ উইথ ডিগ্রি কিছু একটা আছে, তো সবাই কিন্তু সেগুলো পারবে। তো নোটপত্র সংগ্রহ করার জন্য নিচে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে নেবে। আমরা প্রথমে সিলেবাসের ওভারভিউটা দেখে নেব। আমাদের কোর্স কোড এখানে মেজর 13-এর, এবং আমাদের সিলেবাসের টাইটেলটা হচ্ছে সোশিওলজি অফ ইকোনমিক লাইফ, অর্থাৎ অর্থনৈতিক জীবনের সমাজতত্ত্ব। এই পেপারে কি পড়তে হবে, চলো সিলেবাসে প্রবেশ করার আগে একটু সংক্ষেপে জানিয়ে রাখি। আমাদের এই পেপারের মূলত সোসাইটি মানে সমাজ, এবং ইকোনমি মানে হচ্ছে আমাদের ইকোনমি কী রে, ইকোনমি মানে হচ্ছে অর্থনীতি। তো সোসাইটি এবং ইকোনমির যে পারস্পরিক সম্পর্ক, মানে সোসাইটি, সমাজ আর অর্থনীতির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক এখানে আলোচনা করা হবে। অর্থনৈতিক কার্যকলাপ কীভাবে সমাজকে প্রভাবিত করে, সমাজ কীভাবে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে যুক্ত থাকে, এবং উৎপাদন বলো, বন্টন বলো, বিনিময় বলো, ভোগ, উন্নয়ন, এই যে বিষয়গুলো বলছি, এগুলোর সমাজতাত্ত্বিক বিশ্লেষণ কীভাবে করা হয়, এই বিষয়গুলো কিন্তু এই পেপারের মূল আলোচ্য বিষয়। ইজ দ্যাট ক্লিয়ার? এবার আমরা অধ্যায়গুলোতে যাব। আমাদের যে প্রথম চ্যাপ্টার, যেখান থেকে পড়তে হচ্ছে ইকোনমিক সোশিওলজি, অর্থাৎ অর্থনৈতিক সমাজতত্ত্ব। এই ইউনিটে বা এই অধ্যায়ে অর্থনৈতিক সমাজতত্ত্বের মৌলিক ধারণা বা বেসিক কনসেপ্ট আমরা এখানে নেব। অর্থনীতি ও সমাজতত্ত্বের সম্পর্ক এবং সমাজবিজ্ঞানীদের অর্থনৈতিক চিন্তাধারা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। ঠিক আছে, এখানে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই অধ্যায়ের একটা প্রথম টপিক রয়েছে বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক সোশিওলজি, অর্থাৎ অর্থনৈতিক সমাজতত্ত্বের যে মৌলিক ধারণা। এখানে পড়তে হবে যে ইকোনমিক্স কী, ঠিক আছে, মানে অর্থনীতি একটি শাস্ত্র হিসেবে কিভাবে হয় এটা পড়তে হবে। তারপরে সোশিওলজি অ্যাজ এ ডিসিপ্লিন, মানে সমাজতত্ত্ব একটি শাস্ত্র হিসেবে আমাদের কনসেপ্টটাকে পড়তে হবে। অর্থনীতি এবং সমাজতত্ত্বের সম্পর্ক পড়তে হবে, এগুলো এখানে রয়েছে। তারপরে যেটা রয়েছে কম্পারেটিভ অ্যান্ড
এই যে 1.2 কম্পারেটিভ অ্যান্ড হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ টু ইকোনমিক সোশিওলজি, এটা আমাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় টপিক, তাই না? 1.2 এখানে লেখা আছে, মানে অর্থনৈতিক সমাজতত্ত্বের তুলনামূলক এবং যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি তার মধ্যে হিস্টোরিক্যাল অ্যাপ্রোচেস আমাদের পড়তে হচ্ছে, মানে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি আমাদের পড়তে হবে। এখানে তুলনামূলক দৃষ্টিভঙ্গি পড়ে, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিটা পড়ে, অর্থনীতি ও সমাজতত্ত্বের যে পরিবর্তনের ধারা এগুলো কিন্তু এখানে পড়ে বা এই অংশের মধ্যে বা এই আওতায় রয়েছে। এবার পরবর্তী 1.3 যদি আসি, সোশ্যোলজিক্যাল অ্যাসপেক্টস অফ ইকোনমিক লাইফ অ্যান্ড রিভালেট, কী বলছে রে এটারে, রিভিল্ড, হ্যাঁ, রিভিল্ড ইন সোশ্যোলজিক্যাল থটস, মোস্ট ইম্পর্টেন্ট, মানে সমাজবিজ্ঞানীদের চিন্তাধারায় যে আমাদের অর্থনৈতিক যে জীবনের সমাজতাত্ত্বিক দিক সেগুলো আমাদের এখানে পড়তে হবে। বিভিন্ন সমাজবিজ্ঞানীদের যে অর্থনৈতিক চিন্তাধারা এখানে আমরা পাবো, সমাজ ও অর্থনীতির সম্পর্ক পাবো, ঠিক আছে, তারপরে অর্থনৈতিক জীবনের সামাজিক ব্যাখ্যাগুলো পাবো। এই হচ্ছে আমাদের পুরো প্রথম অধ্যায়। এখানে যেমন আমি বিভিন্ন প্রত্যেকটা বিষয়ে হয়তো বেশি ডেপথে না গিয়েও সুন্দর করে তোমাদের বোঝাচ্ছি, আমাদের পেইড নোটসটা কিন্তু সুন্দর করে এর থেকেও বেশি পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা, সাজানো গোছানো তৈরি করা। প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক কিন্তু আমরা সেখানে ক্লিয়ার করেছি, কভার করেছি। সিলেবাসটা দেখতে ছোট মনে হলেও 3টে অধ্যায় রয়েছে, ছোট মনে হলেও কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের অনেক গভীরে গিয়ে আমাদের পড়তে হয়। তো যার কারণে আমি বলবো প্রাইসটা অতটাও বেশি না, হয়তো 699 টাকার অফার সবাই পাবে না, তো আমি 850 টাকাই বা এর মধ্যে থেকে একটা ধরছি 750 টাকা, মানে 699 থেকে 850-এর মধ্যে প্রাইসটা হবে। ধরো 750-এর মধ্যে কেউ নিলে বা 750ই পাবে, ঠিক আছে, 699 তো লিমিটেড অফারের জন্য, সবাই এই অফার তো পাবে না। 750 এমন আহামরি কোনো একটা প্রাইস রাখা হয়নি, একদম ডেপথে গিয়ে পড়ো, কনসেপচুয়াল পড়ো, সাজেশন ভিত্তিক পড়ো, সুন্দর করে পড়ো, সাজানো গোছানো নোট নিয়ে পড়ো, এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র নিয়ে পড়ো। আর একটাই সমাধান, সেটা হচ্ছে আমাদের পেইড নোটস। আমরা একটা নোটপত্রেই কিন্তু প্রত্যেকটা বিষয় সাজিয়ে গুছিয়ে রেখেছি। তো নিচে আমাদের যোগাযোগ নম্বর রইল, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। আমাদের দ্বিতীয় চ্যাপ্টার সোশ্যোলজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ইকোনমিক প্রসেস, মানে অর্থনৈতিক প্রক্রিয়ার যে সামাজিক প্রসেস মানে ব্যাখ্যা, এই ব্যাখ্যাগুলো আমাদের এখান থেকে পড়তে হবে। তো এই ইউনিটে অর্থনৈতিক কার্যকলাপের প্রধান যে ধাপগুলো, তারপরে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে এগুলো আমাদের পড়তে হচ্ছে। এখানে প্রোডাকশন অ্যান্ড প্রসেস রয়েছে, মানে উৎপাদন প্রক্রিয়া, এখানে উৎপাদনের ধারণা, উৎপাদনের উপাদান এবং সমাজে উৎপাদনের ভূমিকা পড়তে হবে। তারপরে রয়েছে আমাদের ডিস্ট্রিবিউশন এক্সচেঞ্জ, মানে বন্টন এবং বিনিময়, যেটাকে বাংলায় বলা হয়। এখানে সম্পদের বন্টন, বিনিময় ব্যবস্থা সমাজে এবং এর গুরুত্বগুলো পড়তে হবে। তারপরে যেটা রয়েছে আমাদের প্রসেস অফ কনজামশন, যার অর্থ হচ্ছে ভোগ প্রক্রিয়া। এখানে মানুষের ভোগের ধরন, ভোগটা আমরা পাবো, মানে ভোগটা আচরণ, সমাজে ভোগের প্রভাব কিভাবে বা ভোগের প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে এই 2.3-তে। আমরা লাস্ট চ্যাপ্টারে প্রবেশ করব 3, এবং এখানেও 3টা ছোট ছোট খণ্ড রয়েছে, দেখতে গেলে ছোটই বলা যায়। সোশো কালচার, আর তারপরে হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ সমাজ সংস্কৃতি, এনভায়রনমেন্ট মানে পরিবেশ এবং ডেভেলপমেন্ট মানে উন্নয়ন। তো এই ইউনিটে উন্নয়নের সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক উপাদান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সমাজতাত্ত্বিক ভিত্তি নিয়ে কিন্তু আলোচনা করা হবে। এখানে কি কি টপিক রয়েছে? সোশিও কালচারাল ফ্যাক্টরস অফ ডেভেলপমেন্ট, মানে উন্নয়নের সামাজিক ও সাংস্কৃতিক উপাদান এখানে পড়তে হয়। এখানে সমাজ, সংস্কৃতি, শিক্ষা, মূল্যবোধ, সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা, এগুলো পড়তে হবে। পলিটিক্যাল ভেরিয়েবল আর হচ্ছে ইকোনমি, মানে অর্থনীতিতে রাজনৈতিক উপাদানের যে ভূমিকা, সেটা আমাদের এখানে পড়তে হচ্ছে। এবং সর্বশেষে আমরা যদি আসি, সোশ্যোলজিক্যাল ডিটারমাইন্স অফ গ্রোথ, মানে দেখতে গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধির যে সমাজতাত্ত্বিক নির্ধারক, সেগুলো এখানে আমাদের পড়তে হবে। যদিও এখানে সিলেবাসটা একটা মডারেট ল্যাঙ্গুয়েজ আমি তৈরি করছি, যাতে বেশি কঠিন উচ্চারণ বা কঠিন শব্দ আমি ইউজ না করি, তবে নোটপত্রটা একদম সুন্দর সহজ সরল ভাষায়, ইউনিভার্সিটি যেভাবে উত্তর লেখাকে বেশি প্রাধান্য দেয়, সেই কনসেপ্টটা কিন্তু তৈরি করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের পুরো মেজর 13-এর বা মেজর 13 সোশ্যোলজির অফিসিয়াল সিলেবাসের প্রত্যেকটা বিষয় ডিটেলস আলোচনা করা। তো আজ পর্যন্ত আমরা কিন্তু মানে এই আজকের ক্লাসটি হয়ে গেলে, মানে এখন তো শেষ হয়ে গেল, আমরা কিন্তু মেজরের 3টে পেপারেরই সিলেবাস কী কী পড়তে হবে এই ধরনের ক্লাস কিন্তু আলোচনা করে দিলাম। এখন তোমাদের কাজ নোটপত্রগুলো তৈরি করা, বাড়িতে বসে আমাদের পেইড নোটগুলো শুরু করা, পড়া,
1.5 থেকে 2 মাসের মধ্যেই সিলেবাস ক্লিয়ার করতে পারবে, বাকি সময়টা রিভিশনের ক্ষেত্রে লাগাতে পারবে। নিচে রইল যোগাযোগ নম্বর, যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।